বনগাঁ মিলনপল্লী পার্কিং এলাকায় হিরোইন ক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ স্থানীয়দের। বিক্রেতাকে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকায় ঝুমা প্রসাদ নামে এক মহিলার বিরুদ্ধে হিরোইন ব্যক্তির অভিযোগ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো লাভ হয় না। আজ এক হিরোইন ক্রেতা হিরোইন কিনতে এলে তাকে আটকে রাখে স্থানীয়রা। ক্রেতাকে আটকে রাখতে দেখে বিক্রেতা ঝুমা প্রসাদ সেখান থেকে অন্যত্র পালিয়ে যায়। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বনগাঁ জাউডাঙ্গা রাজ্য সড়কের মিলনপল্লী পার্কিং এলাকায় অবরোধ শুরু করে। অবরোধ তুলতে বনগাঁর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। স্থানীয়রা হিরোইন বিক্রেতাকে গ্রেফতারের দাবি করে। পরবর্তীতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। ঝুমা প্রসাদ ও ক্রেতাকে আটক করে পুলিশ। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পরবর্তীতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। স্থানীয় সাধারণ মানুষের দাবি, এই এলাকায় হিরোইন ব্যক্তির কারণে গতকাল বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবক চয়ন পান্ডে, রাজীব সাহার। আটক দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয় মহিলারা। এ বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, এলাকার মানুষ একাধিকবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ নীরব হয়ে আছে। ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা চাই নেশামুক্ত হোক বনগাঁ। অন্যদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, আমরা আগে পুলিশকে বলেছি এই ধরনের বেআইনি হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পুলিশের আরও সজাগ হয়ে ব্যবস্থা নিতে হবে। কতদিন ব্যবসা করতেন? আমি কিছু করি না। আপনাকে ধরছে কেন পুলিশ? আপনাকে ধরছে কেন? আমি কিছু করি না, সব মিথ্যে কথা। কোনো কিছু করি না। তখন সুইপার করে থাকতাম না, সব মিথ্যে কথা। কিছু করি না। পালিয়েছিলেন কেন? হ্যাঁ, পালিয়ে না, ওটা তো আমার আত্মীয়র বাড়ি। আমি ওনাকে দেখাশোনা করি। হিরোইন করছেন? কিছু করি না। হিরোইন করছেন? দুদিন ধরে এখানে একটা হিরোইনের ঠেক চলে। তো সেই চলাকালীন বহুবার এখানকার জনসাধারণ বহুবার বলেছে বন্ধ করার জন্য, করেনি। বহুবার থানায় মাস পিটিশনও গেছে, তার কপি আমাদের কাছে আছে। তো এই করতে করতে এই বছরেই দুটো বাচ্চা ছেলে, গতকালকেও একজনে হিরোইন খেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিছুদিন আগেও তার বাবা, সব আপনারা জানেন। তো সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষ জনরোষে এটা করেছে এবং রাস্তা অবরোধ করেছিল এবং ও বলে যে বিক্রি করছে না, হাতে নাতে ধরাও পড়েছে বিক্রি করতে গিয়ে। ওকে অ্যারেস্ট, ওই কি ঝুমা প্রসাদ বলে যে থাকে এখানে, ওই হিরোইনের ঠেকটা চালায়। ইভেন ওর ছেলেটাও ওই হিরোইন খেয়ে মারা গেছে। ওই ও যে পাড়াতে থাকে সেই পাড়াতেও 2-3টে ছেলে মারা গেছে। আমার অপোজিটের পাড়াতেও 3-4টে ছেলে মারা গেছে। তো এইভাবে এই পর্যন্ত 8 জন মারা গেছে। হ্যাঁ, আর আজকে যেমন পুলিশ আসলো, তার আগে বলি, ও থানায় বলে যে আমি মাস গেলে 2 লাখ 2.5 লাখ টাকা করে টাকা দিই, থানাকে দেয় আমাকে, যে বিক্রি করে ঝুমা। ও বলে যে আমাকে পুলিশ কিছু করতে পারবে না, থানায় গেলে চেয়ারটা নাকি ওকে আগে যায়, ওর বক্তব্য এটা। তো সেইখানে দাঁড়িয়ে যখন ওকে বলা হয় তখন ও কাউরে কোনো দাম দেয় না যে বন্ধ। এবার থানা পুলিশের সঙ্গে আছে, এসব বলছে আর কি। তো যাই হোক, সেই অনুযায়ী আজকে যেটা যাওয়ার হয়েছে গতকাল 18 নম্বর ওয়ার্ডে এই হিরোইন মদ বিক্রির জন্য আপনারা কদিন আগেই খবর করেছেন। বাবা ছেলেকে মেরে ফেলে দিয়েছে। বাবাও নেশাখোর, ছেলেও নেশাখোর। নেশাগ্রস্ত অবস্থায় ছেলে শুয়েছিল, খুন করে দিয়েছে এই 18 নম্বর ওয়ার্ডে। ওখানে হিরোইন, মদ, গেজার আকড়া। বারবার ওরা ডেপুটেশন দিয়েছে, একাধিকবার পুলিশকে বলেছে, পুলিশ প্রশাসন নীরব। গতকালকে একটি ছেলে ওই হিরোইন খেয়েই অ্যাক্সিডেন্ট করেছে, অল্প বয়সী ছেলে। সে এখানে সম্ভবত বাইরে কাজ করে, এখানে এসেছিল বা কোনো একটা অনুষ্ঠানে, এসে ওই হিরোইন খেয়ে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এলাকার লোক তো ক্ষিপ্ত হবেই, এলাকার লোক এমনিই ক্ষিপ্ত হয়ে আছে। সমাজ ওখানে দূষিত করে ফেলেছে, আর পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো দেখে, একের পর এক ওরা ডেপুটেশন দিচ্ছে, থানায় কমপ্লেন করছে,
পুলিশ নীরব। এবং সেই মহিলা ওখানকার লোকেরই কথা, যারা ওখানে হিরোইন বেচে বলে তোরা আমাদের কি করবি, আমরা পুলিশকে পয়সা দিই। তো এই তো চলছে সোনার বাংলা। তো যারা হিরোইনের পয়সা খায় তারাই ধস্তাধস্তি করেছে, তারাই যাতে আসামি না নেয়। যে হিরোইন বেচে ওই মহিলার ভাই আরও কে কে আছে ওখানে, বহু লোকে হিরোইন বেচে ওখানে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। নেশামুক্ত হোক, নেশামুক্ত বনগাঁ শহর হোক। আমরা বিশেষ করে 18, 22 বক্সিপল্লী থেকে শুরু করে 14 নম্বরের কিছু অংশ, 9 নম্বর ইতিমধ্যে আমরা পুলিশকে অ্যালার্ট করেছি। পুলিশও চেষ্টা করছে তাদেরকে ধরার, এবং পাবলিকের কাছে যে প্রতিবাদ করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমার বনগাঁ পৌরসভার মধ্যে কোনো এই ড্রাগের যারা কাজ করে তারা যাতে কোনোভাবে প্রশাসনের কাছ থেকে রেহাই না পায়। পুলিশ আরও সচেতনভাবে যে কাজটা করছে তারা চেষ্টা করছে, কিন্তু গুরুত্ব দিয়ে বনগাঁর এই যুব সমাজকে বাঁচানোর জন্য অবিলম্বে এই হিরোইন বিক্রেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।